কত সালে? 1900 প্রথম বিশ্বযুদ্ধ চলমান। প্রথম বিশ্বযুদ্ধ তখন কি চলমান। খেলাফত আন্দোলনকে টিকিয়ে রাখার জন্য, অর্থাৎ তখন সর্বশেষ উসমানী খেলাফত অটোমেটিক সাম্রাজ্যকে টিকিয়ে রাখার জন্য এই জমিয়ত উলামা ইসলাম আন্দোলন করেছিল যে উসমানী সালতানাত, আপনারা এখন অনেকে উসমানী সালতানাত সম্পর্কে অনেক ভালো জানেন। তো এই উসমানী সালতানাতকে টিকিয়ে রাখার জন্য, সর্বশেষ খেলাফত ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য আন্দোলন করার জন্য জমিয়ত উলামা হিন্দ তৈরি হয়েছিল। পরবর্তীতে 1945 সালে মাওলানা শিবির আহমদ উসমানী সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তার নেতৃত্বে জমিয়ত উলামা হিন্দ থেকে জমিয়ত উলামা ইসলাম গঠিত হয়। জমিয়ত উলামা হিন্দ থেকে জমিয়ত উলামা ইসলাম গঠিত হয় এবং এই জমিয়ত উলামা ইসলাম ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ অর্থাৎ তৎকালীন ভারতীয় উপমহাদেশে সর্বাত্মকভাবে ইসলামী স্বার্থ রক্ষার্থে কাজ করেছে। 1945 সালে জমিয়ত উলামা ইসলাম গঠিত হওয়ার পরে তখন সমস্যা দেখা দিল ভারত পাকিস্তান বিভক্ত হওয়া নিয়ে। ভারত পাকিস্তান বিভক্ত হওয়ার সমস্যা যখন তৈরি হয় তখন জমিয়ত উলামা ইসলামের নেতৃবৃন্দ অর্থাৎ মাওলানা শিবির আহমদ উসমানী সাহেব তিনি তখন ভারতকে বিভক্ত করার পক্ষে মত দেন, অর্থাৎ ভারত এবং পাকিস্তান নামে ভিন্ন দুটি রাষ্ট্র গঠনের পক্ষে মত দেন এবং এই অধিকার আদায়ে তারা আন্দোলন করেন এবং তারা এই আন্দোলনে সফল হন। মুসলিম লীগের সঙ্গে মিলে জমিয়ত উলামা ইসলাম এই আন্দোলনের নেতৃত্ব দেন এবং 1947 সালে যখন ফাইনালি আমাদের ভারত এবং পাকিস্তান দুটি দেশ হিসেবে ভারতীয় উপমহাদেশকে বিভক্ত করা হয়, তারপরে মুসলিম লীগ বিভিন্ন তার বাহানা শুরু করে। তারা যেই প্রতিশ্রুতি দিয়ে জমিয়ত উলামা ইসলামকে আন্দোলনের সঙ্গী বানিয়েছিল, যেই প্রতিশ্রুতি দিয়ে ইসলামের যে স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি দিয়ে আলেমদেরকে আন্দোলনে এনেছিল, সেই স্বার্থ তারা রক্ষা করতে তখন আর সম্মত হয় না। তখন উলামায়ে কেরাম ধীরে ধীরে তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে তারা আবার মৌলিকভাবে আন্দোলন শুরু করে।